সুমির সামনেই বিয়ে, তার আগে ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। হায় 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 ইয়ে কর না একটু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা বড় ব্লগ নিয়ে এসেছি। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। আমাদের বাড়িতে কিছু স্পেশাল মানুষ আসতে চলেছে। এতদিন অবধি তোমরা দেখেছো আমরা সকলের বাড়িতে যেতাম, বাট এইবারে আমরা সবাইকে আমাদের বাড়িতে ডেকেছি, আমন্ত্রণ করেছি, ইনভাইট করেছি, কারণ আমাদের নতুন ঘরটা তৈরি হয়ে গেছে। নতুন ঘরটাও তোমাদের দেখাচ্ছি, আর কারা কারা আসছে সেটাও দেখাচ্ছি। আজকে সারাদিন কি কি করবো সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তাই লং ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। শর্ট ভিডিওতে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের রুমটা, এখন লং ভিডিওতে শেয়ার করবো। আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আর এই দেখো, কালকে রাতে কিন্তু চলে এসেছে প্রিয়ার মিঠুনদা। সারা রাত স্পিস ভিলা এটা ওটা দেখে ওর 3টে অবধি আমরা শুধু টিভি দেখে গেছি, প্রচুর মজা করেছি, এনজয় করেছি। এটাই হচ্ছে আমাদের নতুন রুম, ঠিক আছে। এটা যেটা দেখছো এটা একটা সোফা কাম বেড, সেটাকে আমরা বেড বানিয়ে দিয়েছি। এখানে যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু রিয়েল গাছ লাগিয়েছি, যাতে ভেতরে ফ্রেশ ফ্রেশ অক্সিজেন পাই আর সমস্ত টক্সিন গাছগুলো শুষে নেয়, সেই কারণে অরিজিনাল লাগিয়েছি, আর্টিফিশিয়াল লাগাইনি। কে আনতে যাচ্ছিস? বলবো কেন, কাদেরকে আনতে যাচ্ছি এলেই দেখতে হবে। তো 2 সেকেন্ডে তোমরা দেখতে পাবে, চলেও এসেছে। 1 2 3 এন্ড এই দেখো কারা চলে এসেছে। কালকে হচ্ছে সুমির ওয়েদার খারাপ ছিল এলাকার, সেই জন্য আসতে পারেনি। তুই এটা হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছিস? তরমুজটা কেটে নিয়ে ওদেরকে দে। তোদের জন্য ভাই আমি গদি অর্ডার করেছি, এই যে ম্যাট্রেস, যাতে ঘুমাতে পারি আমরা শান্তিতে। তো চলে এসেছে আমাদের হল, অতিথি আপ্যায়ন করছি আমরা, পেট ঠান্ডা করছি, একটু হাইড্রেট করছি। কালকে মেয়েটার ওয়েদার খারাপ ছিল, তো ওর এখন স্কিন টোন সবকিছু হাইড্রেট করতে হবে, সেই কারণে হ্যাঁ মাথা ঠান্ডা করার জন্য এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়েছি। সবাই মিলে আমরা খাই একটু, তারপর আমরা লাঞ্চ করব। সবাইকে বলে আমি নিজেই আগে খেয়ে নিচ্ছি। A few moments later. এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর আজকের লাঞ্চে কিন্তু অনেক কিছু রয়েছে। কি কি আছে তোমাদের বলছি। দেখো, ভাত আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, বেগুনি আছে, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড়, চাটনি, স্যালাড, আলু পোস্ত, শুক্তো, মানে A to Z সবকিছু আছে। অ্যান্ড আমার অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে আমি তো একটা ভিডিও বানাচ্ছিলাম, ব্লগ করছিলাম, তো তোমাদের ওই জন্য শেয়ার করে দিলাম কি খাচ্ছি আজকে আমরা। কেমন হয়েছে সবাই একটু বলো, রিভিউ দাও। ভালো হয়েছে? সত্যি হয়েছে? ভালো হয়, শুনে খুব ভালো লাগলো। আমার মা খুব খুশি হবে, সৌরভের মাও খুব খুশি হবে, কারণ ওরা দুজনে মিলেই রান্না করেছে। আজকে না আমি একটা নো মেকআপ লুক ক্রিয়েট করব, সেই কারণে প্রথমেই আমি ইউজ করে নিয়েছি ব্লু হেভেনের ফ্ললেস প্রাইমার, যেটা হচ্ছে অয়েল ফ্রি আর লং লাস্টিং মেকআপের জন্য কিন্তু একটা পারফেক্ট বেস ক্রিয়েট করে। আর এই গরমে আমি ফাউন্ডেশন একদমই অ্যাপ্লাই করতে চাইছি না আমার মুখে, তাই আমি ইউজ করে নিয়েছিলাম ব্লু হেভেন বিবি ক্রিম, যেটা একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে। আর এই ক্রিমটার মধ্যে রয়েছে SPF 30 PF ট্রিপল প্লাস উইথ ভিটামিন সি অ্যান্ড নিয়াসিনামাইড, উইচ ইজ পারফেক্ট ফর দ্য সামার। আর চোখে না আমি আমার ফেভারিট ব্লু হেভেনের 24 আওয়ার্স জেড ব্ল্যাক স্টে কাজলটা ইউজ করতে চলেছি, যেটা ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাজ প্রুফ। অলসো 24 আওয়ার্সের বেশি টাইম অবধি স্টে করে গাইস। আমি খুব হালকা করে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম, দেন আমি ইউজ করে নিয়েছিলাম ব্লু হেভেন ইন্টেন্স আইলাইনার এক্সট্রিম ব্ল্যাক কালারটা। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড স্মাজ প্রুফ আর ওয়াটার প্রুফও। আমি যেহেতু আজকে জিন্স টপ পরতে চলেছি, সেই কারণে না আমি বেশি মোটা করে লাইনার পরিনি। আর একটা ম্যাজিক দেখবে, এত জোরে আঙুল দিয়ে চোখটা ঘষার পরও আমার লাইনার এক ফোঁটাও নষ্ট হয়নি। শেষে আমি ইউজ করেছিলাম ব্লু হেভেনের ল্যাশ টুইস্ট কার্লিং মাস্কারা। আর এই মাস্কারাটা অ্যাপ্লাই করার পর না পুরো মনে হয় আমি যেন ফেক ল্যাশ পরেছি। সিরিয়াসলি, আমি তো এই মাস্কারাটা ছাড়া একটুকুও বেরাতে পারি না কোথাও। বাই দ্য ওয়ে, দেন আমি ব্লু হেভেনের গেট ম্যাট বুলেট লিপস্টিকটা আমার চিকে অ্যাপ্লাই করে নিই অ্যাজ আ ব্লাশ হিসেবে। লিপস্টিকের কালারটা না খুবই ভালো, খুবই লাইট ফর্মুলা, সফট ম্যাট ফিনিশ দেয়, অ্যান্ড লিপস্টিকটা কিন্তু অনেক ঘন্টা অবধি স্টে করে। এই লিপস্টিকটা 24টা শেডে অ্যাভেলেবেল রয়েছে, আর আজকে আমি লিপে ইউজ করে নিয়েছিলাম শেড নাম্বার 60B। অ্যান্ড সবশেষে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্লু হেভেনের লং লাস্টিং মেকআপ ফিক্সার, যেটা অ্যাপ্লাই করার পর তো খুবই দারুণ একটা গ্লোয়িং লুক পাওয়া যায়। অ্যান্ড ব্যাস, ট্রাভেলিং পার্কে যাওয়ার জন্য কিন্তু আমি পুরো রেডি। কেমন লাগছে আমার নো মেকআপ লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা হচ্ছে প্রিয়ার লুক, এটা হচ্ছে সুমির লুক, এটা হচ্ছে ছেলেগুলো, আর এটা হচ্ছে ছেলেগুলোর লুক। ছেলেগুলোর না একই রকম সম্মানটা দেওয়ালে এটা সুমির লুক, এটা পিয়ার লুক, আর এখানে তাহলে ছেলেগুলোর লুক মানে নাম নেই। এটা হচ্ছে হৃদয় দার লুক, এটা হচ্ছে সৌরভ দার লুক, এটা হচ্ছে মিঠুন দার লুক। সবাই একই রকম থিম হয়ে গেছে, হ্যাঁ মানে ভেতরে কালো জামা আর ওপরে একটা শার্ট।
তুই সুমিকে দে। না না তুই সৌরভকে দিবি, তুই সৌরভ দা তুমি এখানে করো। এটা কি এক্সেন? হাই করবো। হ্যালো, তো আমরা সবাই হচ্ছে কি এখন যাচ্ছি ট্রাম্পলিং পার্কে মজা করতে, ঠিক আছে? বলে কেন? আরে ভিডিওটা পরে পোস্ট করব ভাই, এখন আমার স্টক ভিডিও একটা আছে, ঠিক আছে? ওকে ওকে, যাই হোক, তো চলো আমাদের এটা হচ্ছে সবার ফাইনাল লুক। এখন আমরা যাবো এনজয় করতে, সবাই লাফালাফি ঝাপাঝাপি করা যাবে। আমাদের অনেক লেট হয়ে গেছে, রাত্রি বের হবে। চল ব্যাগ নে, ব্যাগ নে। ট্রাম্পলিং পার্কে যাব বলে আমরা গাড়ি বুক করে নিয়েছি এন্ড গাড়ি আমাদের চলেও এসেছে। এটা হচ্ছে 6 সিটারের গাড়ি। পেছনে বসেছে এই কজন, আমি বসতে চলেছি মিডিলে। এই আমরা কি নন এসি বুক করেছি? কি নন এসি? এসি তো জানলা আটকে রাখবো? না না না, জানলা আটকে রাখবো। এসি তো কোনো অসুবিধা হবে না তো? তো অসুবিধা হয় না। আমরা এই তো চড়তে পারি না। দেখো একটু দেখ, দেখি চল একটু ঠান্ডা হোক, তারপর দেখ যদি সমস্যা হয় তাহলে আমরা বন্ধ করে দেবো। এন্ড আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ইয়ে, এই ইয়ে কর না একটু। ইয়ে, ফাইনালি 2 ঘন্টা ধরে ট্রাভেল করার পর আমরা ফাইনালি চলে এসেছি। ওখানে কালারিং লেখাটা যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। গিয়ে কতক্ষণ টাইম পাবো জানি না, কিন্তু যতক্ষণই পাবো প্রচুর মজা করবো। তুমি ওঠ, চলে এসেছি, চলো আমরা এবার দৌড়াবো। 1 2 3 স্টার্ট। এখনো ভেতরে মানে প্রপারলি ঢুকিনি, ঠিক আছে? আর এদেরকে দেখো জেলে ঢুকে গেছে না, হ্যাঁ পুলিশ স্টেশনে ঢুকে গেছে দাদা। তো এইটা হচ্ছে আমাদের টিকিট আর আমরা এক্ষুনি ঢুকতে চলেছি। মোজা পরে নিয়েছি, দেখো পায়ে মোজাটার নিচে এরকম গ্রিপ লাগানো আছে। তাড়াতাড়ি চল প্রিয়া, লেট হয়ে যাচ্ছে। এই তো এখানে এখানে তোমরা এই কোকোটা ঠিক সাইডে। রামমান রামমান আরে কিছু হবে না। হায় হায় হায়। ট্রাম্পলিং পার্ক থেকে বেরিয়ে এতটা হাঁপিয়ে গেছি আর নড়তে পারছি না। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে এখানে, শ্বাসকষ্ট হচ্ছে গাইস। কি রে, কি হলো? বেঁচে আছিস? ঠিক আছিস? বেঁচে নেই ভাই, অর্ধেক। আমাকে এবার ধারে দিস ভাই, আমি মাঝখানে আর বসতে চাই না। মানে এত মজা মনে হয় বাচ্চা বেলায় বললাম যে মানে আজকে হচ্ছে কি সেই ছোটবেলার ফিলটা নিয়েছি, এত সত্যি আনন্দ বাপরে বাপ। গা হাত পা কালকে যে কি হবে আমরা নিজেরাই মানে আমরা এখনো বুঝতে পারছি না কালকে কি হবে। এখন দিয়ে শুরু হয়ে গেছে। এখনই শরীর খারাপ লাগছে, কোমর টোমর ব্যথা গেছে। লাফানোর সময় কোনো অসুবিধা হয়নি, এখন হচ্ছে প্রবলেম। কেমন মজা করলি সবাই একটু বল। অনেক অনেক মজা করেছি আজকে। আর পারবো না, মানে জল তৃষ্ণা আমার গলা মনে ছিঁড়ে আমার গলা যাচ্ছে। পুরো মনে হচ্ছে শুকায় হ্যাঁ, ওই কাঠ চার হয়ে দোকানে, চার গেছে। দোকানে। ভাইদেরকে নিয়ে আসতে চাই গাইস। হ্যাঁ, বাচ্চাদের জন্য এখানে মানে আছে সাইড, বিশাল মজা পাবে বাচ্চারা। তোরা বড়, তোরাও তো বাচ্চা। ও হ্যাঁ, আমরাও তো বাচ্চা। আমি তো ছোট্ট বাচ্চা। এই একটু তাকা এটা দেখে স্ক্রিনশট নিয়ে নেব একটা। মেট্রো লাইন নাকি এটা? আমরা এখন দাঁড়িয়েছি হাই রোডে কিছু খাবার জন্য, এত খিদে পেয়েছে সেই কারণে। এবার একটা ব্যাপার হচ্ছে, ড্রাইভার আমাকে লক করে চলে গেছে। ড্রাইভার আমাদের লক করে দিয়েছে, মানে বলছে যদি বমি টমি পায় তাহলে আমরা কি করবে। দেখো জানলা খুলছেই না, কিচ্ছু খুলবে না, এই কিচ্ছু ভগবান। করবে না। আমরা বেরোতে পারছি না, আমরা কি কি কই, এসিও চলবে না। না না, আর হ্যাঁ ছেলেগুলোও তো নেই। হবে কি দিয়ে? এই দরজা তো খুলেছে। এখন আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। The next day. তো এখন সকাল হয়ে গেছে, মিঠুনদা প্রিয়া ওরা বেরিয়ে যাচ্ছে। কেন চলে যাচ্ছিস বল? একটু প্রবলেম হয়েছে, ইমার্জেন্সি, নালে থাকতাম সত্যি। টাটা।
প্রিয়া ওরা চলে যাওয়ার পর আমরা লাঞ্চ করতে বসে পড়ি। আর আজকের আমাদের লাঞ্চে ছিল একটা নিরামিষ তরকারি, বেগুন ভাজা আর আলুর বড়া। প্রিয়া ওরা অনেক সকালে বেরিয়ে যায়, তখন আমাদের ভাত হয়নি। বাইরে খাওয়া দাওয়া শেষ করার পর দুদিন প্রচুর এনজয় করলাম সবাই মিলে একসাথে। আর এখন সুমিরা চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের। কে? সুমির কিতে? সুমির কিসে? আর এখন সৌরভ যাচ্ছে ওদেরকে দিতে। আর কেমন লাগলো আমাদের ঘরটা? একটু review দে। ঘরটা কি ওয়াও! কারেন্ট চলে এসেছে। কারেন্ট আ গয়া। একটু খুব মজা করেছি, খুব মজা পেয়েছি, খুব ঘুরেছি। এরপর কি মজা পেলে কে বললো? আমি তাই ইন্টারভিউ করেছি। হ্যাঁ বুঝলে ভিডিওটা করে দেখো কি করেছে, ভিডিওটা দেখো কি করেছে। তো এখনই দেখছে ভিডিওটা। যাই হোক, ব্যাপারটা কি একটা বলতে গেলাম, কথাটাই ভুলে দিল আমার। তো সংসারটা খুব ভালো লেগেছে। দীঘা না মন্দারমণি যাবো এরপরে আমরা ভেবেছি। আর সবাই মিলে তখন একসাথে এখানেই চলে আসবি, এখান থেকে যাবো রিল্যাক্সে যেতে পারবো। বিকালে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ রাতে থাকবো। এই মন্দারমণি কিন্তু রাতের বেলা বেরালে না না ট্রেনে যাবো, ট্রেনে যাবো। ট্রেনে যাবো না, ট্রেনে যাওয়া যায় না, বাসে যাওয়া যায়। ইজি বাস যাবো ইজি। না আমি ট্রেনে যাব না। ট্রেনে আমার শরীর খারাপ করে। 2 ঘন্টার রাস্তা। তো দীঘা যদি কেউ দেখে থাকো আমাদের একটু কন্ট্যাক্ট করো, আমরা যাবো তোমাদের হোটেলে। অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমাদের মেল আইডি আমাদের চ্যানেলেই দেওয়া আছে, সবার চ্যানেলে দেওয়া আছে, তো কন্ট্যাক্ট করে নিও। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা করে দাও, বাই বাই। টাটা।